আমরা রোজকার দিনে ফিরে চলে এসেছি। গুড মর্নিং। আমি এখনো সবাইকে সকালে উঠেছি, দেরিতেই উঠেছি। ও যেরকম ওঠে তা সেই হিসেবে আজকে তাড়াতাড়ি উঠেছে। এখন এডিটিং করছে আর আমি সব জামা কাপড় কেচে কুচে নিলাম। ডাকছো মাসি? ডাকছো? কিছু বলছো? ও না, বাইরে এখানে কাজ করছে। কিছু বলছিলে, আমি ভাবলাম। হ্যাঁ, তা হয়ে গেল। এখন দেখতে দেখতে সময় 11টা বেজে গেল। ও এখন মোটামুটি তো সব হয়ে গেল। এদিকে রান্না করছে দিদি, আর এদিকে গোছানো টোছানোগুলো করবো। মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, আর যেগুলো কাচাকুচি সব কেচে নিয়েছি, আর বাকিগুলো আস্তে আস্তে ধীরে ধীরে করবো। রান্না আজকে হচ্ছে মাছের ঝোল, পাতলা করে করছি, হালকা খাবো। দুদিন বাইরে খাওয়া হয়েছে না, সেই কারণে পাতলা করে মাছের ঝোল। মাছ ছিল, সয়াবিনের তরকারিও পাতলা হালকা মশলা দিয়ে করা। বাইরেও সেরকম রিচ খাই। হ্যাঁ, আমরা কালকে রাতে ভালো খাবার খেয়েছি। রিচ না, তো কাল রাত্রিটা খেয়েছি, এত টেস্টি খাবারটা ছিল। আর মানে তোমার রিচও না, হালকার মধ্যে খুব ভালো লেগেছে কাল রাত্রিরে খাওয়া। ঢাবার খাবার আলাদাই টেস্ট হয়। ঢাবা কিন্তু দেখতে এত সুন্দর, রাজপুতানা স্টাইলে। হ্যাঁ, যাই হোক, এইটা হচ্ছে স্টার অফ দ্য শো। এই ব্রাশটা 1 ঘন্টা ধরে এরকমই লেগে আছে। টুথপেস্টও পড়ছে না, ব্রাশটাও পড়ছে না। দিস ইজ দ্য স্টাইল অফ দ্য ব্রাশ। আমি বললাম ব্রাশ করে চা খা, বললো না আমার দাঁতে দাগ হয়ে যাবে, আগে চা খাবো তারপর ব্রাশ করবো। চলো, আমার তরফ থেকে গুড মর্নিং। সবার সাথে দেখা হচ্ছে একটু পরে। আমি এডিটিংটা কমপ্লিট করে নিই। তোমাদের সাথে জার্নিটা শেয়ার করা খুব ইম্পর্টেন্ট। পন্ডিচেরি থেকে এই ফ্রিজ ম্যাগনেটটা কিনেছিলাম। এটা খুব সুন্দর দেখতে, সাদার ওপর। আর এটা 150 টাকা নিয়েছে। আর কোথাও ফ্রিজ ম্যাগনেট পাচ্ছিলাম না বলে এটা কিনে নিয়েছি। ভাল লাগছিল এটা আমার। আর আমার কারেন্টলি ফ্রিজে এই কটা ফ্রিজ ম্যাগনেট অলরেডি রয়েছে। এগুলো কিছু HSBC থেকে। এটা রাজস্থান ঘুরতে গেছিলাম, ওখানকার। এইটা ওই কোল্যাব করি ইনস্টাগ্রাম থেকে। এগুলো উল্টো পাল্টা এদিক ওদিক থেকে পেয়েছিলাম। এটা দার্জিলিং ঘুরতে গেছিলাম, কাশ্মীর ঘুরতে গেছিলাম। এটাও কাশ্মীরেরই, একটু অন্যরকম দেখতে। এইটা আমি সবাইকে দিয়েছিলাম। এইটা কোথাকার মনে পড়ছে না, এটাও কোথাওকার। আর এটাও পন্ডিচেরি। এটা দিয়েছিল বৌদি, ওই রূপা বৌদি আর কি। আর এটা আমি কিনে আনলাম। কি করছেন ম্যাডাম? আলুর চোখাটা করে নিচ্ছি, বাকি সব রান্না তো করে আছে। সয়াবিনের তরকারি, মাছের ঝোল, মাছের ঝোলটা 1 বাটি করে গেছে। কড়াই, হ্যাঁ, তো একটু শুকিয়ে নিলাম। হ্যাঁ, এবার ঠিক আছে, উঠে যাবে। বাবা, ডালটা এরকম কালো হয়ে গেছে। ওটা ফোড়নটা এটা ঝোল হয়ে গেল, মাখা মাখা করতে পড়েছে, একদম শুকিয়ে গেছে। ওটাও ঠিক আছে, ওয়াশিং মেশিনটা অনেক দিন ডিস্কেলিং করা হয়নি, তো IFB এসেনশিয়ালস থেকে একটা ডিস্কেল অ্যাপ্লায়েন্স পাউডার পাওয়া যায়, ওটা ইউজ করি। আর পুরো প্যাকেটটাই ঢালতে হয়, নিয়ে ওয়াশিং মেশিনে আলাদা আলাদা মোডের মধ্যে ইকো টাব ক্লিন বা যেটা সবথেকে লংগেস্ট প্রসেস থাকবে তোমাদের ওয়াশিং মেশিনে, পুরো প্যাকেটটা ঢেলে এইটাকে চালিয়ে দিতে হবে। তো ওটা নিজের থেকে হতে থাকবে। এটা কি করছো? কালকে আমরা লাঞ্চ করার পরে দেখছি অনেক লাইন দিয়ে নিম গাছ রয়েছে। তা নিম পাতা খানা সবই বলেছিল নিম বেগুন খাবো, আমি সেই শুকিয়ে রেখেছিলাম, ওটা আনতে ভুলে গেছি। তাই নিম পাতা আমি বললাম প্রীতমকে আর ঋষিকেশকে, বললাম নিম পাতা পারো। এবার ওরা ঝুলে ঝুলে একটু একটু পেরেছে। যাই হোক, 1-2 ডাল আনা হয়েছে, ওগুলো তো ফ্রিজে রেখে দিলাম। এই ডালটা ফেলে দেবো, তাই ভাবলাম একটু দাঁত ঘষে নিই। তো ভালোই, তোমরা সবাই জানো নিম পাতা দিয়ে রোজ রোজ না ঘষলে একদিনে কি হবে? কি আছে, রোজ রোজ আর পাবো কোথায়? নিম গাছ আর কি রোজ রোজ পাবো? তবে শুকনো, মানে তাজা না, ডালটা না শুকনো, মানে তাজা কম। আমার এই মেকআপ এটা খুব ভালো লাগে। এগুলো সব আমি নিয়ে গেছিলাম, আরও কিছু আলমারির মধ্যে আছে। একটু ব্যাগ ট্যাগগুলো খালি করলাম, এই ব্যাগটা খালি করলাম, এখান থেকে কিছু জিনিস খালি করলাম। এই ব্যাগটার মধ্যে সব স্কিন কেয়ারগুলো নিয়ে গেছিলাম, এখন একদম খালি। আর কিছু জিনিস আছে এর মধ্যে, হ্যাঁ, একটা মাস্কারা আর আমার ঘড়িটা।
এর মধ্যেও কয়েকটা জামা কাপড় আছে নাকি? কালকে চিংড়ি এনে হাফ কিলো ধুয়ে টুয়ে রেখেছি। এবার আজকে আমি সর্ষে পোস্ত শ্রাবন্তীকে জিজ্ঞেস করলাম কোথায় আছে, এই গরম জলে ভিজিয়ে দিয়েছি। যেটা প্রসেস আলু ফালু কাটবো। এবার এইটাকে বের করতে ভুলে গেছি। এবার এইটা তো এখন পুরো পাথর হয়ে রয়েছে, কিন্তু একটা জিনিস দেখলাম যে খুব ভালো হয়েছে। এখন এইটা তো আমি ওই করতে পারবো না। এই যে পুরোটা উঠে গেছে, এরকম অর্ধেক ভেঙে দিয়ে দেবো। কি করবো? এটা নুন হলুদ দিয়ে ধুয়ে টুয়ে রেখেছিলাম আমি। এটা অর্ধেক দিয়ে দেবো, এরকম করে টাং করে ভেঙে। ব্যাস আরেকটু নর্মাল হোক, তাহলে ভালো। এই চলছে। আজকে খাবার দাবার ওরা দেবে। আমি ভাবছি একটুখানি এই সেকেন্ড টাইমই ওই মাংস বানিয়েছিলাম, মাছ তো এই প্রথমবার বানাচ্ছি ও যাওয়ার পরে। রেডি আমার সর্ষে আলু, সর্ষে পোস্ত, চিংড়ি। গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। আমাদের কেশবধামের বিজয়া সম্মেলনী হয়েছিল 1 তারিখে। এবার ওখানে আমাদের একজন বাসিন্দা আছেন, যে কখনো কখনো এই ফ্ল্যাটে আসেন, থাকেন আসানসোলে, আর্মির রিটায়ার্ড। এখন উনি বিজনেস করেন, ওনার ওখানে বিজনেস আছে, আসানসোলে বাড়ি আছে, আদি বাড়ি সব। তা উনি এসেছিলেন, উনি প্রোগ্রাম এটা অ্যাটেন্ড করতে এসেছিলেন ওয়াইফ ফ্যামিলিকে নিয়ে। তা এইটা প্রোগ্রামটা দেখে খুব খুশি হয়েছে। সেদিনকে অ্যানাউন্স করেছিলেন যে যে আজকে পারফরমেন্স করেছে, ছোট বাচ্চা হোক, মহিলা হোক, পুরুষ হোক, বয়স্ক হোক, যেই হোক, তাদেরকে আমি নিজের দিক থেকে মোমেন্টো দেবো। তা কালকে সেই প্রোগ্রামটা হলো। উনি আজকে তো রয়েছেন, কালকে চলে যাবেন আগামীকাল নিজের আসানসোলে। তা উনি থাকতে থাকতেই এই ব্যবস্থাটা আমাদের কেশবধাম কমিটি করে দিল। আমি একটা মোমেন্টো পেয়েছি, দেখো কত সুন্দর। এই যে খুব সুন্দর একটা মোমেন্টো পেয়েছি, খুব ভালো লাগলো এই বয়সে একটা এরকম মোমেন্টো পাওয়া, হ্যাঁ না। এই গান টান গিয়েছিলাম, তাই জন্যে অনেকে পেয়েছে, খুব ভালো লাগলো। এইগুলো হচ্ছে আর কিছু না, এন্থু। আমাদের আর কি, বাচ্চাদের বেশি এন্থু হয়। তা খুব সুন্দর আমাদের একটা এত বয়স হয়ে গেছে, এখন একটা মোমেন্টও পেলাম ওই আমাদের দাদার জন্যে, হ্যাঁ না, রাজু নায়কদার জন্যে। যাই হোক, খুব ভালো লাগলো। কালকে ইভেন্টটা শেষ হয়ে গেল। ডিনার ফিনার কিচ্ছু হয়নি, খালি এই ইভেন্টটাই ছিল। এটা করে এসে রাত্রিরে খাওয়া দাওয়া করেছিলাম। ভালো থেকো। এখন লাঞ্চে যাচ্ছি। আমি তো দেখলে চিংড়ি মাছ বানিয়েছি নিজের, আর ভেজ খাবার এসে গেছে, আবার শুরু হয়ে গেছে। তা যাক, আমরা লাঞ্চ করে নিই। সবাই ভালো থেকো, বাই। তো এই যে দুপুরে খেতে বসেছি আজকে অনেক। আমার তো চিংড়ি মাছ আলাদা রেখেছি, আজকে দিয়েছে এই কি আলুর বড়া দিয়েছে, থোড় নাকি না যাই না কি, কুমড়ো দিয়ে এটা আলুর দম দিয়েছে, ডাল দিয়েছে, চাটনি আছে, আর কোপ্তা আছে আমাদের, আর রসগোল্লা অনেকদিন আগেকার। কিছু রেখে ভুলে যাচ্ছে ফ্রিজে কি আছে, আজকে খেতেই হবে, মনেই থাকে না ব্রেকফাস্টে। চলো আজকে খাওয়া দাওয়া হয়ে যাক তাহলে, দামাদ্দম। কুচকাচ লাস্ট গুছানো করছিলাম, তখন এইগুলো জায়গায় রাখতে গিয়ে মনে পড়লো যে তোমাদেরকে একটু দেখাই। তোমরা ইউজুয়ালি পি সেফ বা এরম জাতীয় জিনিস ক্যারি করো না, বাট এটা এভারিওয়ের পি সিকিওর। আর স্মেলটাও খুব ভালো, আর কম্বো প্যাকে আসে, এটা ইউজ করতে পারো। এটা খুবই কাজের, খুব ভালো পি সেফ জাতীয় জিনিস বটলগুলো ক্যারি করা আর ইউজ করা। এসে আমার ইউটিউবটা চালাচ্ছিলাম, দেখলাম সাইন আউট হয়ে গেছে, একটু ব্লগগুলো দেখবো যা যা আপলোড হয়েছে ইউটিউবে। দেখি তোমার টাওয়েলটা কি করে জড়িয়েছো? আমি এটা করতে পারি না, কিভাবে করলে? ও এরকম করে নিয়ে কানের পেছন দিয়ে দিয়ে এরকম দুদিকে দুটো এরকম ভাঁজ দিবি, দিয়ে এরকম মুড়ে তো ধোকা है, ধোকা 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 ধোকা। তাই ওটা আটকাইনি কোথাও, আমি বললাম পেছন থেকে আটকেছে কমসে কম। বুঝতে হবে তো।
প্যাকিং করছিলাম না। ও এরা দেখছিল। হ্যাঁ ঋষিকেশ দেখছিল। খেতে বসে গেছি, মেনু তো তোমরা জানোই। এখন বাজে 3:30, মাসি আসার আগে আমাদের খেয়ে নিতে হবে। ব্যাক টু ইউজুয়াল রুটিন। হাফ প্লেট ভেজ ফ্রাইড রাইস। আমাদের ফেভারিট মোমো কাউন্টার থেকে ব্যাঙ্গালোরে। দিস ইজ দ্য আলটিমেটাম। ঋষিকেশ দা চলে যাবে বাড়ি, তাই জন্য কেন আমি বলবো না, এখন তোমরা এলেই বুঝতে পারবে। বাড়ি চলে যাবে আর কি। আর এটা আজকে লাস্ট ডে, তার আগে আমরা ট্রিপটা কমপ্লিট করে নিলাম, ওটা খুব ইম্পর্টেন্ট ছিল। আর আমরা একটুখানি বেরিয়েছি কেন কি আমার অফিসের ছুটি আজকে, আমি রেস্ট ডে হিসাবে আগের থেকেই নিয়ে নিয়েছিলাম। আর আরেকটা প্ল্যান ছিল যদি ট্রিপ এক্সটেন্ড হয় বা 3 দিনের ট্রিপ হয় বা কিছু, তো তার জন্য। कुछ बोलना चाहोगे? मैं बाद में बोलूँगा। ठीक है। বাজে এখন 6:15, আর বিকালবেলা যেরকম যাই একটু হেঁটে আসি। সৌমিত অফিস করছে, আর হ্যাঁ আর আমি যাই হেঁটে আসি একটুখানি, 1 চক্কর, বেশি হাঁটবো না আজকে, ওই 1 চক্কর এপাশ থেকে ওপাশে পুরোটা একবার ঘুরে চলে আসবো। কেনাকাটি সেরকম কিছু নেই, সকালবেলা সৌমি সব অনলাইন আনিয়ে নিয়েছে। সকালেই বেরাচ্ছিলাম আমি টুকটাক কেনাকাটি করতে, কিন্তু বললো না দিতে হবে না, আমি অনলাইন আনিয়ে নিচ্ছি। তা এখানে তো ও তো সব অনলাইনে আনানো অভ্যাস, আমার যেমনি এই আমার বাবু গিয়ে কেনার একটা অভ্যাস আছে, সেটা আমারও অভ্যাস, এই সূত্রে বেরানো হয়। যাক বিকালে হেঁটে আসি, একটুখানি সন্ধে দিয়ে নিলাম, এখন যাই হেঁটে আসি, এসে চাটা খাবো, গোপাল শোয়াবো। মা আমাকে দুপুর থেকে বলছে আমাকে একটু টাকা তুলে এনে দিস, টাকা তুলে এনে দিস। আমি মাকে দিয়েছি কিছু টাকা তুলে এনে, মায়ের তাও আরও টাকা চাই। কেন? মা বলছে কলকাতায় গিয়ে লাগবে। বললাম কলকাতায় গিয়ে লাগবে তো কলকাতায় তুলবো। ওই সব ডিসকাশনে বুঝতে পারলাম যে মায়ের কেন টাকা চাই, এই সব জিনিসপত্র কিনবে, এখানে খরচা করবে, এই জন্য। না না আমি কোথায় করি, টুকিটাকি মাঝে সাঝে একটু একটু আনি। মাছ, পাবদা মাছ নিয়ে এসছো? পাবদা মাছটা পেলাম, ভাবলাম পাবদা মাছটা নিয়ে যাই। রুই সে তো কাতলা পাবেই, খাওয়া হচ্ছে। না পাবে কি করে? সবসময় পাওয়া যায় না, রুই কাতলা খাওয়া হচ্ছে। আর আমি যতদিন আছে একটুখানি আনতে পারবো, এরা তো সবসময় আনতে পারে না, কারণ কি অফিসের কাজ, আর মাছ আনতে অত ইয়েও থাকে না। তাই জন্য আমি ভাবলাম তো নিয়ে আসি, কালকে খাবে, আবার পরশু তো বৃহস্পতিবার, আনবো না। এই ব্রেডটা মা বগলে করে নিয়ে এসছে, আর ব্রেডটা পুরো চেপটে গেছে। না, হাতের এখানে চেপে গেছে, মানে ওই আর কি হাতের ওইখানে আর কি, এটা পুরো চেপটে গেছে এখান থেকে, ভেঙেও গেছে বোধহয়, একদম নরম ব্রেডটা। হ্যাঁ ব্রেডটা এই মুখ থেকেই নিলাম। আমি একটা খাবো একটু পরে, ব্রেড অমলেট। ভেজে দেবো। ব্যাঙ্গালোরেও মোচা পাওয়া যাচ্ছে, এটা কি তুমি ভেবেছিলে? সত্যি ব্যাঙ্গালোর নেই, ব্যাঙ্গালোর আধা কলকাতা হয়ে গেছে, একদম সবকিছু পাওয়া যায় ব্যাঙ্গালোরে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে তুমি ফার্স্ট টাইম এসে কিন্তু মোচা পাওনি। তুমি আর আমি থোড় মোচা এসব আনতে গেছিলাম, আর কি বাজে ছিল, থোড় বাজে ছিল। কালো নীল, হ্যাঁ এখানে পাওয়া যাচ্ছে। আর কেমন মোচাটা? ভালোই তো দেখছি, ভালো বেশ মজা। চলো আমি তোমার সাথে বসে ছাড়াই। যদি কালকেও রান্না করতে পারে তাহলে ভালো, নাহলে আমি করবো। কালকে খুব কম কম রান্না করিও ভাই। হ্যাঁ বলতে হবে একটু কম কম করতে, বেশি বেশি করছে অনেক। আর ভেরি ইম্পর্টেন্ট আপডেট, ঋষিকেশ দা চলে গেছে বাড়ি। এবার মায়ের একটুখানি খালি খালি লাগছে, কেন কি ঋষিকেশ দা খুব হাসায়, লিটারালি হাসায়। সত্যি আমি তাই মনে হচ্ছে যেন মানে নিজের একজন কেউ চলে গেল এরকম। এই কদিনের মধ্যে একদম আমি না থাকলে, আমি অফিসে থাকলে, প্রীতম অফিসে থাকলে, ঋষিকেশ দা মানে শিওরলি এসে বসতো মায়ের কাছে, গল্প করতো, হাসাতো। হ্যাঁ সে বেশ কথাবার্তা বলতো। খুব আজকে যেন চলে গেল, মনটা কিরকম খারাপ হয়ে গেল যে ও চলে গেল। আমার যখন নমস্কার করছে, আমাকে পাচ্ছে, সত্যি কথা বলতে আমার কিরম যেন একটা মনে হলো নিজের ছেলে চলে যাচ্ছে এরকম। সত্যি মানে একটা কিরম লাগলো, আসলে খুব ভালো। তুমি সত্যিকারে কাঁদছো মনে হচ্ছে। একটু হঠাৎ তখন একটু মনটা কিরম হয়ে গেল, এটা হয়ে যায় না, মানে এরকম মনের থেকে কাউকে
যদি তুমি আপনাও, তাহলে আপন করে নাও, তাহলে একটা কিরকম হয়ে যায় না? তাই আজকে হঠাৎ এরকম লাগলো। যাই হোক, আর কান্নাকাটি করতে হবে না। যাই হোক, এবার মা তো বছরে একবার, মানে মা তো বছরে একবার করেই আসে, তো এই জিনিসটা এখানেও বেশ সবার সাথে থাকলে মায়ের ভালো লাগে। শুধু আমি আর মা যদি থাকতাম হয়তো এতটা ফান, এতটা এনজয়মেন্ট করতে পারতাম না। প্রথম বছরে যেমন আমরা একাই ছিলাম, আমি আর সৌমি একা, তো মোস্টলি ঘুরতে টাইম স্পেন্ড করেছিলাম, এদিকে ঘুরে ওদিকে ঘুরে, আশেপাশে ঘোরা, কবন পার্ক ঘোরা, এইসব সেন্ট্রাল ব্যাঙ্গালোর, ওতে টাইম চলে গেছে। কিন্তু এখন এই বছরটা মানে বেশ ভালো লাগছে যে সবাই মিলে রয়েছে, হাসি ঠাট্টা, গান। তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেরকম কোনো ভিডিও তুলিনি, কিছু তুলিনি। আমরা সবাই মিলে একটুখানি ইম্পেরিয়াল রেস্টুরেন্টেই খেতে গেছিলাম। তো এই জিনিসটা একটা সিক্রেট ছিল আর কি, বাট তোমাদের সাথে শেয়ার করে দিই। মা বললো যে তোরা এত ঘোরালি, এইসব করলি, তো আমি সবাইকে মিলে খাওয়াবো। এবার সুপর্ণদার ইন্টারভিউ আর এইসব ছিল কিছু কিছু জিনিস, তাই জন্য যেতে পারিনি আমাদের সাথে পন্ডিচেরি ঘুরতে, কিন্তু আমরা বললাম চলো খেতে চলো। তো মা আমাদেরকে খাওয়ালো, সব করলো আর কি। খুব মজা হয়েছে ওটাও। পাশেই খেতে গেছি বলে আর শেয়ার করা হয়নি, জাস্ট ফোন টোন রেখে চলে গেছি খেতে। মানে ঠিকই করেছিলাম, কোনো ভিডিও করবো না, সবাই মিলে আড্ডা দেবো, খাবো দাবো, নিজের মতো সবাইকে কমফোর্টেবল ফিল করাবো। কোনো ভিডিও নেই, শুধু খেতে যাবো, গল্প করবো, কেন কি ঋষিকেশ দা চলে যাচ্ছে আর কি, তো এই জন্য।